হাইকোর্টে মামলা আপিল করেছে, 14 বছর পার হয়ে গেছে। আইনকে ভুল পথে চালিয়ে অনেকেই ন্যায় বিচার থেকে বঞ্চিত করে এরকম অসহায় মানুষদের। আসসালামু আলাইকুম। অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনা দুর্ঘটনা দেখায়। আজকে কিন্তু আমরা রয়েছি ঢাকা। আমরা ঢাকা হাইকোর্ট থেকে আমরা সেই ঢাকা মহানগর দায়রা জজ কোর্ট, যেখানে সেই যাদের দেখতে পাচ্ছেন তাদের ভাইয়ের সম্পত্তি নিয়ে বিরোধ। বাবার প্রত্যেক সূত্রে সেই জমির মালিক হলেও ভাইয়েরা সেই সম্পত্তি থেকে বঞ্চিত করেছে ভাইকে, যে কারণে কোর্টে একটি জাল দলিলের মামলা করেছিল। ভাইয়েরা বলেছিল যে বাবার সম্পত্তি লিখে দিয়েছে আমাদের। ভাইয়ের বিশ্বাস না করে কোর্টে মামলা করায় সেটি জাল দলিল প্রমাণ হয়েছে, এবং জাল দলিল প্রমাণ হয় সেটি পর্যায়ক্রমে জজ কোর্টে আপিল করেছে, সেখানেও তারা হেরেছে। পুনরায় সেই জমিতে ইনজেকশন জারি হওয়ার পর সেই মামলা হাইকোর্টে আপিল করে তাদেরকে হয়রানি করে আসছে। তারা ঘরবাড়ি নির্মাণ করে কাজ করে, অথচ তাদের নাকি জমিতে যাইতে দেন। আমরা সরাসরি তাদের মুখে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিচয় দেন। নাম? আমার নাম আকবর মিয়া। বাবার নাম? আমার বাবার নাম মুকাদ্দেস মিয়া। বাড়ি কোথায়? বাড়ি দিগুলিয়া। দিগুলিয়া থানা জেলা? থানা জেলা টাঙ্গাইল। টাঙ্গাইল। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ, আমার বাপের জায়গা আমারে আর ভাইয়েরা দিতেছে না। একটা জাল দলিল করছিল, জাল দলিল কইরা নিয়ে তারপরে ওরা কয় বাবা আমাকে দিয়ে গেছে। পরে আমি কোর্টে কেস করছি, ওরা হাইরা গেছে। হাইরা যায় নিয়ে পরে কোর্টে আপিল করছে। এখন পরে আমি আবার ইনজাংশন জারি করছি। যে পর্যন্ত জায়গার নিষ্পত্তি না হবো এ পর্যন্ত ওই জায়গার মধ্যে গাছগাছরা ঘর দরজা কোনো কিছু তুলতে পারবো না। হে কোর্ট মোট কোনো কিছু মানে না। হে হলো গাছগাছরা কাঠে ঘর বাড়ি তুলে। এবং যে আমি জায়গায় গেছিলাম, আমার বউ বলাবার নিয়ে আমি জায়গায় গেছিলাম ঘর তুলবার নিয়ে। সে জায়গায় আমার ছেলেরে আমার বউরে মারধর করছে। তারপরে থানায় ফোন করে হে ছোট ভাই হলো আওয়াল সাংবাদিক। আওয়াল সাংবাদিক ভাই আপনার ভাই? হ্যাঁ, আওয়াল সাংবাদিক আমার ছোট ভাই। হে থানায় ফোন করে এক গাড়ি পুলিশ নিয়ে পুলিশের বলে যে আমার বাচ্চা জোর করে ঘর দরজা তুলবার নিয়ে গাইছিল। আমার পকেটে টাকা আসছিল, ধরে এবারে ব্যক্তিরে ধরে থানায় নিয়ে যান। পরে তারপরে আমার বউ তারপরে কইছে যে ওই তারে কি কর বেদব থাপড়ে দাঁত খুলালে হয়ে দিবি। পরে তারপরে পুলিশেরা পরে বলল যে লোকজনের পাড়া প্রতিবেশী লোকজনের কাছে জানলো যে মারবেরের ভাই বাপের জায়গা নিয়ে হইলো গঞ্জাম। পরে তারপরে পুলিশে আমার কাছে থেনে দারোগায় আমার কাছে থেনে কাগজপাতি নিল। কাগজপাতি নিয়ে পরে দারোগায় করলো যে এত আপনি ভালো, আপনি ডিগ্রি পাইছেন, তো আপনি আইনের আশ্রয় নিছেন, আপনি আইনের মধ্যেই থাকেন। তবে দারোগায় বলল যে 90 দিন আকবর মিয়া, 90 দিন আপনি মামলায় আপনি দিচ্ছেন, 90 দিন আপনি করতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ 90 দিনের মধ্যে ওরা আপিল করতে পারে। 90 দিন পরে আপনি আসতে পারেন যদি ওরা আপিল না করে। না আমি ওই আইনের আশ্রয় ধরেই রয়েছি। 90 দিন পরে ওরা মামলা করছে, আপিল করছে। আপিল করার পরে এই যে করে কেস করে ফিরাইছে হাইকোর্টে, আর কেসের কয় বছর হয়েছে? তাও 14 বছরের মতো হয়ে গেছে। তো এই যে কেস করে ফিরাইছে, ওই কেসের আর কোনো তদবির কোনো কিছু করে না, আর আমারে জায়গায় যাবা নিগা দেয় না।
আমি জায়গায় গেলে পরেই আমার নানান ধরনের নানান হুমকি দেয়। আমরা তো জানি আওয়াল ভাই অনেক ভালো লোক, মানুষের অনেক উপকার করে, হ্যাঁ, সে একজন ভালো সাংবাদিক। ও তো এক নম্বর সাংবাদিক, ওর মতো ভালো পোলাই হয় না। ও আমার মনে হয় যে জীবনে কেউ কোনো উপকার করে নাই, ও এমন সাংবাদিক। হ্যাঁ, ও খালি নামেই সাংবাদিক। তো যাই হোক, পরে আচ্ছা, এই কয় ভাই আপনারা, আর কয় ভাই? আমরা 5 ভাই, 5 ভাই। আপনার নাম কি? আমার নাম আকবর মিয়া। আর আর 4 ভাইয়ের নাম? আর 4 ভাইয়ের নাম, বড় ভাইয়ের নাম জয়নাল মিয়া, মেজোটার নাম কুদ্দুস মিয়া, আর আমার নাম আকবর মিয়া। আর আমার ছোট একটা বোন আছে, তার নাম হইল মনি। আর আরেকটা ছোট বোন আছে, সেটার নাম হইল রাবিয়া। আর দেখতে ছোট হইলো এই আমার হইলো সাংবাদিক ভাই। এই সেই তো চাইলে আপনাদের ভাইদের মধ্যে মিলমিশ করে ই করতে পারতো, সে কি তার, আমরা তো তাকে অনেক ভালো জানি, মানুষ উপকার করে। এই গ্যাঞ্জামটা করছে একমাত্র ওই সাংবাদিক আওয়ালি। হ্যাঁ, ও ও আইনের লোক, ও নিয়ে ও মারপেটের ভাইয়ের সাথে যে ব্যবহার করছে। হ্যাঁ, আর ও আইনের লোক, এ মানুষের কি উপকার করে ও, আমি তো এটা বুঝি না। হ্যাঁ, আমার এই ভাইয়ের ঘরে নগে যে সম্পর্ক আছিল, সামান্য এই জায়গা, বাপের জায়গা নিয়ে ও যা করলো, আমি খালি মনে হইলে আমার চোখটা খালি পানি আসে। আমি সহ্য করতে পারি না। এইরকম হইলো আমার ভাই, একমাত্র এই আওয়ালের জন্য। তাহলে আপনাকে আওয়াল ভাই তো অ্যাডভোকেট এবং টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর ভাইয়ের খুব কাছের। জাফর ভাইয়ের কাছে বিষয়টা আপনারা জানাইছেন কি? জাফর ভাইয়ের কাছে যে জানাই নাই, কিন্তু আমি এর আগে বসার কথা ছিল, আমি জাফর ভাইয়ের বাসায় গেছিলাম, কিন্তু জাফর ভাই ভোরেও পাই নাই, জাফর ভাইরেও পাই নাই, তালা মারা পাইছি, ঢাকা না কোনে ছিল, যার ধরনে তারপর একবার পাননি, বারবার অন্তত যাওয়া উচিত ছিল। সে একটা কথা বললে সে রাখতো, ঠিক আছে। তো যাই হোক, হাইকোর্টে মামলা আপিল চলছে, সে তদবির করলো না 14 বছরে, আপনি তদবির করলে তো মামলাটা শেষ হতো, আপনি তদবির করেননি কেন? মান সম্মান যে মান সম্মান যাবো দেখে ভাই ভাই আপোষ হবো, ভাই ভাই ধাক্কা নাইলি কথা কন যায় না। পোলাহানে কয় যে আমার চাচার সাথে ধাক্কা নাগে, চাচা কথা বলে না। মানে আপনার ছেলে বলে? হ্যাঁ, আমার ছেলে বলে, মেয়েরাও বলে। তো এর জন্য আমরা ওই যে কেসটা যে করছিলাম, ওর আগে জাল দলিল যে করছাল, ওই মামলাটা রেখে দিবার করলো যে জাল দলিলের মামলা দেন, ওকে অ্যারেস্ট করে নিবেন। আমরা তো অ্যারেস্ট করার জন্য দেন নাকি, যে ভাই ভাই মান সম্মান যাবো গা, তাহলে ওরা যা সেই দেয়, তাহলে আমরা ই করবার যাবো ভাই ভাই মান সম্মান হারায় না, এই জন্য। কিন্তু ওরা তো এটা বুঝলো না। জাল দলিল প্রমাণ হয়েছিল, তাই না? প্রমাণ হয়েছে, আমরা যে দলিল ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, ওরা ক্যান্সেল হয়েছে। হাইকোর্টে মামলা চলছে, তাই না? হ্যাঁ, হাইকোর্টে মামলা চলছে। তারপরে আমি ইনজাংশন জারি করছি। হ্যাঁ, অগরের পক্ষের উকিলে বাধা দিছিল, অগরের পক্ষের উকিলে বাধা দিছিল, স্যার এটা ইনজাংশন জারি দেওয়া যাবে না, কিন্তু স্যার তা মানে নাই, ইনজাংশন জারি আমারে দিয়ে দিছে। হ্যাঁ, ওনেও কিন্তু আমি একটা কেসে ডিগ্রি পেয়ে গেলাম। আদেশ যেহেতু কনভেনশন জারির মধ্যে কাজ করলো, তখন তাদের বিরুদ্ধে আবার আইনগত ব্যবস্থা নিল। ইনজেকশন জারি করছি, তারপরে ইনজেকশন জারি করছি, বাধা দিছি। ওই মুহূর্তে ঘর তুলে না, বাদ দিছে। গাড়ি ধরে আল আনছে, আলাই না, সেগুলা দিয়ে ঘর তুলে থামিয়ে থাকে না, আমরা মীমাংসা করতেছি। এনে থানায় বসছিলাম, থানায় সুযোগ বুঝে আবার কাজ করে। ওই আমরা যখন পুলিশ নিয়ে যাই, তখন কাম বন্ধ রাখে, আবার 1 মাস পর কিংবা 2 মাস পরে আবার কাম শুরু করে। ইনজাংশন জারির মধ্যে লেখা আছে, যে পর্যন্ত কেস নিষ্পত্তি না হবো, মীমাংসা না হবে, এ পর্যন্ত ইনজাংশন জারি থাকতেই, এবং কি কোনো গাছরা ঘর দরজা একটা খোড়া স্থাপনা করতে পারবো না। বুঝতে পারছি। এখন তো মামলা, অথচ ও সাংবাদিক দেখে ও মানে এমনই পাওয়ার খাড়াইতেছে, থানা ওই পুলিশ নিয়ে গেলে পারে সোজা কথা আমাকে ধরে নিবার নিবে হাতে পুলিশে করছে যে ভাই তুমি কি জানো আমি 1 রাতের মধ্যে ঘর তুলে দিতে পারি। তারপরে থানায় বসলাম, থানায় মিটপাট দিল না,
আমার শাশুড়ি জায়গা ছিল এলো 8 ডিসিমাল। তো ওই জায়গাটা বললো, আমার চাচা শ্বশুর হলো মজিবর, সে বললো যে ভাবি আপনার ওই জায়গাটা 2 বোনেরে দিয়ে দেন আর এক বাইরে দিয়ে দেন, কারণ সমাধান লেগে নারায় যাওয়ার দরকার নাই। শাহজামাল যা চাল শাহজামাল বলছেন, তা আমার বাসুরে দিল না। হ্যাঁ, মা রাজি হয়েছিল। পরে সেই জায়গা আবার কি করছে, থানায় যেয়ে বসলাম, কয় যে তোমার মায়েরই নিয়ে হোকা, কাগজ তুলে নিয়ে হোকা, দলিল তুলে নিয়ে হোকা। 15 দিনের সময় নিল। আমি এত টাকা দিয়া আমি ওইলো সেই দলিলটা তুলে আনলাম সেটাই বসলো না। আনোয়ার দারোগা চালিল থানায়, বসে নাই পরে না তারপরে বসে নাই। আমরা কাগজ তুলে আনার পরে আর বসে নাই। বসার ডেট সুপ্রিয় ভাই বোনেরা, যেহেতু বাবার প্রত্যেকটি সম্পত্তি থেকে কেউ কাউকে বিতাড়িত করতে পারবে না যদি বাবা সেই সম্পত্তি কাউকে লিখে না দিয়ে যায়। আমরা এই ব্যাপারে দ্বিতীয় প্রতিবেদনে দেখাবো, এবং আইনের আশ্রয়ে যেহেতু তারা গিয়েছিল, ডিগ্রি পেয়েছে, জাল দলিল প্রমাণ হয়েছে, সহজে যদি সেই জমি তাদের বুঝে না দেয়, আমরা আইনগত দিক থেকে তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা আইনগত দিক থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদের জায়গা ইনশাল্লাহ মেপে বুঝিয়ে দেখিয়ে সেই প্রতিবেদন আপনাদের দেখাবো। ধন্যবাদ সবাইকে। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে, যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289261। আমরা এখন রয়েছি মহানগর দায়রা জজ কোর্ট, ঢাকা। আমরা হাইকোর্ট থেকে এসেছি কারণ এখানে তাদের যে আইনজীবী 14 বছর যে আইনজীবী তাদের ভুল পথে চালিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, তার কাছ থেকে লিখিতভাবে মামলা এনে সেই অ্যাডভোকেট মাহবুব রানা, যিনি বার সমিতির সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে এখন রয়েছে, তার কাছে মামলাটি দেওয়া হয়েছে। দেখা যাক কত দ্রুত সেই মামলাটি শেষ হয়। আসসালামু আলাইকুম।